বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে এই হেয়ার ব্যান্ডটা তৈরি করে নেবেন। সো হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এখানে আমাদের কাপড় লাগবে। তো এখানে আমি এই টেলটা তৈরি করার জন্য এখানে আমাদের 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি স্কোয়ার কাপড় নিয়ে নিতে হবে এবং এখানে বোটা তৈরি করার জন্য এখানে আমি 4.5 ইঞ্চি এবং 4 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বা 4.25 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। সো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের এভাবে করে সেলাই করে দিতে হবে। সো এখানে আমি সেলাই করে দিব এবং সেলাই করার পর এখানে কিছু অংশ বাদ রেখেছি উল্টানোর জন্য। সো এই সাইড দিয়েও সেলাই করে নিয়েছি এবং এই সাইডটাও সেলাই করে নিয়েছি। কোণাগুলো কেটে নিচ্ছি। কোণাগুলো কাট করার পরে এখানে আমাদের যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশ দিয়ে এটা আমি সোজা সাইড করে নেব। কোণাগুলো বের করে নিতে হবে, খুব ভালো করে আমাদের সোজা সাইড করে নিতে হবে। সো কোনো কিছুর সাহায্যে এখানে আপনারা কোণাগুলো বের করে নেবেন। সো এখানে আমি কোণাটা বের করে নেওয়ার পর নিচের দিকের যে কোণার দিকের অংশটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এই যে বোটা তৈরি করে নিব, বোটা তৈরি করার জন্য এখানে আমি ছোট্ট করে মিডিলে একটা কাট বসিয়ে দিলাম এবং কাট বসিয়ে দেওয়ার পরে এই কাট দিয়ে এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। তো সোজা সাইড করে নেওয়ার আগে এখানে আমি কোণাগুলো কাট করে নিয়েছি যাতে করে কোণাগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। সো কোনো কিছুর সাহায্যে এখানে আপনারা কোণাগুলো বের করে নেবেন। সো এখন এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এই যে আমাদের 4 কোণা কাপড়টা এভাবে করে বসিয়ে নিয়ে মিডল বরাবর এখানে আমাদের সেলাই করে দিতে হবে। সো এখানে আপনারা চাইলে সেলাই করতেও পারেন, এখানে নাও করতে পারেন। এখানে আমি সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর এখানে আমাদের কয়েকটা কুচি করে দিতে হবে। কুচি করে নিয়ে এখানে মিডল বরাবর সুতার সাহায্যে এভাবে করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই বোটা এবং টেলটাকে আটকে দিতে হবে। সো এখন 25 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। মিডল বরাবর এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। আপনারা ডাবল সেলাই করে দিতে পারেন। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে এবং মিডল বরাবর এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং দুই সাইড দিয়ে কাপড়গুলো এভাবে করে আমাদের বের করে নিতে হবে। বের করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ উপায়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি এবং ভিতরের দিকে যে কাপড়টা সেই কাপড়টা টেনে টেনে বের করে নিচ্ছি। এখানে আমাদের ওই একইভাবে সেলাই করে নিতে হবে এবং কিছু অংশ এখানে আমাদের ফাঁকা রাখতে হবে যাতে করে এখানে আমরা সোজা সাইড করে নিতে পারি। সো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম। তো এভাবে করে সেলাই করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা অংশ আছে, এখানে রাবার নিয়ে নিয়েছি 5 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। সো এই রাবারটাকে এখানে আমি সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে দেব এই কাপড়ের ভিতরে। খেয়াল করবেন এখানে আমাদের ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশ দিয়ে এভাবে করে আমাদের ঢুকিয়ে দিতে হবে। তো দুইটা ফাঁকা অংশ আছে, সাইডের দিকে যে ফাঁকা অংশটা সেই ফাঁকা অংশ দিয়ে এখানে আমি ভিতরের দিকে সেফটি পিনটা ঢুকিয়ে দিয়ে রাবারটাকে বের করে নিয়ে আসছি। সো এখন আমাদের এই রাবারটাকে আপনারা চাইলে গিট দিয়ে নিতে পারেন অথবা আমি যেভাবে সেলাই করছি এভাবে করেও সেলাই করে দিতে পারেন যাতে করে রাবারটা খুলে না আসে বা ছিঁড়ে না আসে। তো বেশ কয়েকটা এখানে সেলাই করে দিতে হবে যদি সেলাই করেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি এবং এই যে ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটা এখন আমাদের সেলাই করে দিতে হবে। সো ফাঁকা অংশটা সেলাই করার আগে এখানে যেহেতু এই সাইডটা উল্টা সাইড, তো সোজা সাইড আমাদের বের করে নিয়ে আসতে হবে। সোজা সাইড আমি করে নিয়েছি এবং এখানে ফাঁকা অংশটা এভাবে করে আমি সুই সুতার সাহায্যে ভিতরের দিকে এভাবে করে ফোল্ড করে দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এবং সুই সুতা দিয়ে এখানে আমি ফাঁকা অংশটা আটকে দিচ্ছি। তো এভাবে করেই এই ফাঁকা অংশটা এখানে আমি সেলাই করে দিয়েছি এবং খুবই সহজ উপায়ে এখানে কিন্তু আপনাদের একটা হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেছে। সো এখন যেটা করব এখানে আমি এই বো এবং এই টেলটাকে হেয়ার ব্যান্ডের সাথে লাগিয়ে নিতে হবে। এখানে আমি প্রথমে এভাবে করে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন। সো এখানে আমি একসাথে আটকে নিচ্ছি। তো সুই সুতার সাহায্যে এভাবে করে আমি প্রথমে সেলাই করে দিয়েছি। এখানে একটা কাপড়কে এভাবে করে সেলাই করে দিয়ে উল্টা করে নিয়ে এভাবে করে আমি এই টুকরা কাপড়টাকে রেডি করে নিয়েছি। সো এখানে আমি এভাবে করে এই টুকরা কাপড়টা মিডিল বরাবর বসিয়ে দিব এবং বসিয়ে দিয়ে এভাবে করে প্রথমে সাইড দিক দিয়ে সেলাই করে নিতে হবে। সো এখানে আমি
সেলাই করে নিয়েছি এবং সেলাই করে নেয়ার পরে এখানে আমি সুই সুতার সাহায্যে আটকে দিচ্ছি যাতে করে এই মিডিলের কাপড়টা খুলে না আসে বা মিডিল থেকে এদিক সেদিক না হয়ে যায়। তো এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আমি হেয়ার ব্যান্ডটা তৈরি করে নিয়েছি। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম।